আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আল্লাহ মাফ করো, চিন্তা করো না। বাড়ি কোনে নিবে? আমার অনুযায়ী আমরা ভিডিও বানানো আছে না, চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো, একদম চিন্তা করো না। বিজেপি মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ। তো এই ভিডিওটা দেখে না সত্যিই খারাপ লাগলো, ভিডিওটা দেখে সত্যিই খারাপ লাগলো, অনেক খারাপ লাগলো। এইভাবে মানুষের কান্নাকাটি, এইভাবে মানুষের এতটাই কান্নাকাটি দেখে না সত্যি মানে এতটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি রিয়েলি খুব খারাপ লাগলো। কিন্তু এইটাও তো ঠিক যে এইরকমই কিন্তু প্রায় 1900 সালের আগে আমাদের হিন্দুরা কিন্তু এইভাবেই কেঁদেছিল বাংলাদেশে। কিন্তু এইটাও তো ঠিক, যারা অবৈধ মুসলিম, যারা অবৈধভাবে এই ইন্ডিয়াতে আছে, এটা কিন্তু এই যে দেখছো তো এদের কান্নাকাটি দেখে কিন্তু খুব খারাপ। এরা কিন্তু অবৈধভাবে ওইখানে জায়গা দখল করে ছিল। ফার্স্টে বলে দিই যে এই ঘটনাটা কিন্তু আসামের। হ্যাঁ, এই ঘটনা কিন্তু আসামের, কিন্তু এইখানে আসামে যে ঘটনাটা হয়েছে এটাও কিন্তু তারা এইখানে জায়গা একটা বিরাটভাবে ওখানে একটা জায়গা দখল করে তারা একটা এলাকা বানিয়ে ফেলেছে। এলাকা মানে ছোটোখাটো না, বিরাট বড় এলাকা। সেখানে কিন্তু আসাম সরকার উচ্ছেদ করে দিয়েছে ওই এলাকা। আসাম সরকার বলেছে যে যদি এই উচ্ছেদে যদি কেউ বাধা দেয় তাকে একদম ডাইরেক্ট গুলি করে দাও। এটা কিন্তু আসাম সরকার বলেছে, যদি এই উচ্ছেদে কেউ বা কারা বাধা দেয় তাহলে ডাইরেক্ট তাকে গুলি করে দাও। দেখো, এইটা হলো রোহিঙ্গা বাংলাদেশি উচ্ছেদ। কেমন রোহিঙ্গা বাংলাদেশি উচ্ছেদ? যারা বাংলাদেশ থেকে এসছে বিনা পাসপোর্ট, বিনা ভিসা, পাসপোর্ট ভিসা ছাড়া তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসে তারা ওই পাট বাগান ঝোপঝাড় থেকে এসে তো ঠিক আছে, এসে তারা এইখানে এসে তারা ঘর বানাচ্ছে। ঘর বানিয়ে তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এভরিথিং। তুমি ইন্ডিয়ান, তোমার থেকে এদের কাছে বেশি প্রুফ আছে, বেশি প্রমাণপত্র আছে। তোমার ভোটার কার্ড, আধার কার্ড অনেক কিছু হয়তো তোমার নিজের কাছে নিজের হয়তো নেই, বাট এদের নেই এমন কিচ্ছু নেই সরকারি নথিপত্র। এরা হলো বৈধ, এরা অবৈধভাবে এরা বৈধ। মানে এরা হলো অবৈধভাবে, খুব ভালোভাবে এরা বৈধ। সেই অবৈধভাবে বৈধ লোকদের উচ্ছেদ করা হয়েছে। আর অবৈধভাবে বৈধ কেমন? যারা 10 বছর, 5 বছর বা 15 বছর আগে এসে তারা এই দেশে এসে তাদের দেখো, তাদের তো মুসলিমদের তো কান্ট্রি আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ তো পুরোপুরি মুসলিম কান্ট্রি হয়ে গেছে বর্তমানে। তো তারা ওই দেশ থেকে এখানে এসেই এরা শুধু এখানে থেমে থাকেনি। এখানে এসে এরা মানে কাগজ করানোর কাজ, মানে কাগজ করানো মানে টিন ভাঙা, লহা ভাঙা, এসব কাজ। তারপরে মনে করো লোকের বাড়িতে কাজ করা, লোকের বাড়িতে বাসন মাজা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এইসব কাজ তারা ওখানে বসে করে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব করে এখানে এসে ভোটার আইডি কার্ড, ফাইডি কার্ড সব কিছু বানিয়ে একদম রেডি, জাগা মাগা কিনে সংসার করা শুরু। তারপরেও শুধু নেই, তারপরে এরা কী করেছে, এখানে তারা একটা বড় পাড়া বানিয়ে ফেলেছে, মুসলিম এলাকা, বিরাট বড় এলাকা, বিরাট বড়, ছোটোখাটো এলাকা না। তারপরে তারা কী করছে, ওইখানে দেখা যাচ্ছে ছেলেবেলেরা বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুদের মেয়েদের বিয়ে করে তারা মুসলিম হয়ে যাচ্ছে মেয়েরা, ঠিক আছে। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর কী করছে, তারা এখানে বসে বিভৎসভাবে বংশ বিস্তার করছে। মানে এমন কোনো আমাদের হিন্দু এলাকায়, তুমি যে কোনো হিন্দু এলাকায় যাবে, গিয়ে দেখবে প্রত্যেকটা লোক, মানে প্রত্যেকটা হিন্দু ছেলেমেয়েরা না, একটা খুব জোর হলে 2, আর হাজারে তুমি 1-2 পাবে যারা 3টে সন্তান নিয়েছে। মানে এখন এই 25 সালের মতন জায়গায় দাঁড়িয়ে
তিনটে নেয়, এখন কেউ নেয় না 3 সন্তান, আমি দেখিনি, এখন আমি দেখা যায় না, একটার বেশি তো এখন কেউ নিতেই চায় না। কিন্তু এরা ওখানে বসে প্রায় ওই 10 বছরের মধ্যে প্রায় কয়েক হাজার ছেলেপেলের জন্ম দিয়েছে, মানে পাড়াতে, মানে কীভাবে এরা জন্ম দিয়েছে বংশ বিস্তারের জন্য। তো তারপরে আসাম সরকার দেখলো যে দেখো আসামে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু মুসলিম বেশি ছিল, ঠিক আছে, এটা কিন্তু সত্যি কথা, আসামে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে মুসলিম বেশি ছিল, বাট আগে তো ওখানে কংগ্রেস শাসক ছিল, তা কংগ্রেস বলছে তোমরা তো থাকো, তোমরা আরও নিয়ে আসো, অসুবিধা নেই। এই কংগ্রেস বলছে তোমরা আরও নিয়ে আসো, অসুবিধার কিছু নেই, তুই শুধু ভোটটা আমাদের দিলেই হবে। এই কংগ্রেসের কিন্তু অনেক হিস্ট্রি আছে, অনেক আগে পূর্বে কংগ্রেসের বিরাট হিস্ট্রি আছে, বিরাট হিস্ট্রি। তো কংগ্রেস বলেছে, কংগ্রেস আর আমাদের রাজ্যের কংগ্রেস খুব একটা আলাদা নয়, একই কিন্তু, ঠিক আছে। তা কংগ্রেসের আমলে এরা ছিল বিন্দাস, একদম বিন্দাস, ইচ্ছা মতন যত ইচ্ছা সন্তান জন্ম দিয়েছে, যত ইচ্ছা বাংলাদেশ থেকে এসে তাদের এখানে, মনে করো বাংলাদেশ থেকে আসতো, বাড়িতে আসতো, 2 দিন বেড়াতে আসতো, বেড়াতে এসে 3 দিন তাকে পাশে একটা ঘর করে দিত, থাকতো। এটা তো আসামে তো এটা বলতে গেলে পাহাড়ি এলাকার টাইপের, তো আসামটা অনেকটা, তো এই জায়গাটায় এইরকমভাবে বিভৎসভাবে একটা বংশ বিস্তার তারা করেছে, করে বিরাট বড় একটা কমিউনিটি বানিয়ে ফেলেছে। এবার আসাম সরকার দেখো এতে কী হয় জানো, এতে রাজ্যের ক্ষতি হয়। কেমন, মনে করো ওই রাজ্যে 50টা লোক থাকে, 50 লোকের জন্য চাকরি বরাদ্দ আছে, খাবার দাবার এভরিথিং বরাদ্দ থাকে, সেইখানে যদি 500 লোক এসে ঢুকে যায়, তখন এই 50 লোকের খাবার ঠিকভাবে হবে, ওই 50 লোক ঠিকভাবে কাজ পাবে? তারপরে কি হয় শোনো আসামে, তারপরে আসামে কি হয়, ওই শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দিরের সামনে গিয়ে তারা গরুর মাংস রেখে আসে, গরুর গোস্ত বলে তারা, গরুর গোস্ত বা গরুর মাংস রেখে আসে। তো এইভাবে একটা বিভাজন সৃষ্টি হয়, তখন একটা ঝামেলা, রায়েট, মারামারি সৃষ্টি হয়, এতে কিন্তু ক্ষতি হয়। দেখো ব্যাপারটা হলো যে হিন্দু মুসলিম ভাই ভাই, এটা আমি মনে করি এই দেশের যারা মুসলিম আছে তাদের ক্ষেত্রে, বাট ওই দেশের যারা মুসলিম বা অন্য দেশের মুসলিম তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না, ওই দেশে মুসলিমরাও আছে যারা প্রচুর ভালো মানুষ আছে, ভালো মানুষ সব জাতিতে আছে, আমাদের জাতিতে কি খারাপ নেই, আমাদের জাতিতে কিন্তু প্রচুর খারাপ আছে, তাদের মতো খারাপ, জঘন্য খারাপ আর হয়তো নেই, বাট মুসলিম বলেই যে সব মানুষ খারাপ হয় সেটাও কিন্তু একদমই না। এই দেশের যারা মুসলিম তারা এই দেশের ভালো যায়, এদেরকে বলবে যে বলতো হিন্দুস্তান জিন্দাবাদ, বলবে না, এদের বলবে যে ফিলিস্তান জিন্দাবাদ, ওরা বলবে তুই হিন্দুস্তানকে বেশি ভালোবাসিস না ইন্ডিয়াকে বেশি, হিন্দুস্তান ছেড়েই দাও, বলবে ইন্ডিয়াকে বেশি ভালোবাসিস না ফিলিস্তিনকে বেশি ভালোবাসিস না পাকিস্তানকে বেশি ভালোবাসিস, কোনটা চয়েস করে? ওরা ফিলিস্তিন আর পাকিস্তানই চয়েস করবে, ওরা কোনো সময় ইন্ডিয়া চয়েস করবে না। মানে ভাবো ভাই, ওরা ইন্ডিয়ার খাবে, ইন্ডিয়ার পড়বে, ইন্ডিয়ায় মুতবে, ইন্ডিয়ায় হাঁকবে, কিন্তু ভালোবাসবে পাকিস্তানকে আর ফিলিস্তিনকে। মানে এইটা হলো, মানে এই দেশীয়রা করে না, এই দেশীয় মুসলিমরা কিন্তু আমি দেখিনি এই দেশে মুসলিম করে, এটা ওই দেশীয় মানে বাহারকা মুসলিম যারা আছে, রোহিঙ্গা ফোহিঙ্গা, তারাই কিন্তু এটা করে। দেখো এখন এই ভিডিওটা দেখে হয়তো অনেকের খারাপ লাগছে, বা আমারও এই ভিডিওটা দেখে সত্যিই খারাপ লেগেছে যে এটা মানে উচ্ছেদের সময়, দেখো এইটা না করে উপায় নেই, দেখো এরা ভবিষ্যতে এরকম থাকতে এরা আস্তে আস্তে এত পরিমাণে বংশ বিস্তার করে ফেলবে, ওই আসামে আর হিন্দুত্বর কোনো খোঁজ থাকবে না, হিন্দুদের কোনো খোঁজ থাকবে না। দেখো বাংলাদেশে দেখছি, বাংলাদেশে তো আগে তো আমাদের হিন্দু মুসলিম একসঙ্গে ছিল, কিন্তু এখন ওইখানে কেন হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারছে না? বিগত প্রত্যেক বছর কত হিন্দু মারা যায় ওইখানে, প্রত্যেক বছর কত দাঙ্গা হয় ওইখানে, শুধু হিন্দুদের প্রতি দাঙ্গাটা হয়, তো এটা কিন্তু আমরা দেখি। এবার এইখানেও যদি আস্তে আস্তে তাদের জনসংখ্যা এইভাবে তারা এসে বাড়িয়ে ফেলে, বাট এই দেশীয়রা করবে না, আমার মনে হয় না এই দেশীয়রা করবে, বাট ওই দেশের থেকে যারা এসে, কারণ তা দেখো ওই দেশের যাদের ভাবনা চিন্তা যেরকম ছিল, তারা এই দেশে এসেও তো মানুষটা তো একই রয়ে গেছে, রক্ত তো সেই একই রয়ে গেছে, ভাবনা চিন্তা তো চেঞ্জ হবে না। ওর বাপ দাদুরা ওখানে যা করেছে এখানে এসে তার এইটা করবে না, তার কী গ্যারান্টি আছে? করবেই তারা। তো সেটাই বলছি যে ওইখানে এরা করছে, এবার এইখানে এসে তারা আস্তে আস্তে বংশ বিস্তার করছে। তোমার এলাকা মানে আমি একটা বলি, তোমার এলাকায় মনে হয় ফার্স্টে 2 জন আসবে, 3 জন আসবে, ওরা চুপচাপ থাকবে, 4টে ফ্যামিলি আসবে, তারপর চুপচাপ 5টা ফ্যামিলি আসবে, মনে করো তোমার এলাকায় তোমরা 50টা ফ্যামিলি থাকো, সেই 50টা ফ্যামিলির মধ্যে 1জন 2জন আসবে, সবাই আমাদের মধ্যে কী হয়, কেউ কিছু বলে না, ঠিক আছে ওরা থাকছে, ওদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই। এরকম 2জন 3জন আস্তে আস্তে 50 থেকে যখন 50 ইকুয়াল হয়ে যাবে না, তখন কিন্তু তোমার একটা উচ্চ গলায় কথা বলা শেষ। এখন তো তুমি হয়তো নিজের স্বার্থের জন্য বলো না, এখন তো হয়তো ভাববো আমি কেন বলবো এটা, তখন এইটা ভাবছো, তখন এইটাও ভাবতে পারবে না আর, তখন এটা যদি তুমি একটা কথা কি তাদেরকে বলো, তখন এই বলাটাও তুমি আর পারবে না, এটাও তখন তুমি আর বলতে পারবে না। এটা ভবিষ্যতে পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে হয়েছে, আর এখানেও হবে না তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছো? তো এটাই হলো ব্যাপার। এখন যাই না তোমাদের কি মতামত ভাই, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখো এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি এটা ঠিক করেছে না এটা ভুল করেছে, তার কি এটা ঠিক করা হয়েছে, নাকি তাদের আলাদা কোনো জায়গায় দেখা ছিল, আলাদা জায়গা দিয়ে লাভই বা কি, তাহলে তো এখানে থাকতেই তাহলে ভালো ছিল। এখানে কী হচ্ছে, এক একজন মানে প্রায় মনে করো 4 বিঘা 5 বিঘা জমি দখল করে রেখেছে, ঠিক আছে, দখল করে যে যার মতন জায়গা ঘিরে মেরে মসজিদ বাড়ি ফাড়ি বানিয়ে একদম হাঁকিয়ে ফেলেছে সব, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে জায়গা পুরো হেমন্ত বিশ্ব
বিশ্ব শর্মা পুরো এলাকা সাফ করে দিয়েছে। এবারে এই হেমন্ত বিশ্ব শর্মা যে এটা করেছে, এটাতে তোমরা কতটা মত, তোমাদের কতটা সমাজ, তোমাদের কতটা মনে হয় যে হেমন্ত বিশ্ব শর্মা এটা করেছে, এটা একদমই ঠিক করেছে, বা এটা ঠিক করেনি, এটা উচ্ছেদ করে তাদেরকে ঠিক করেনি, বাংলাদেশের রোহিঙ্গা যারা তাদেরকে বাংলাদেশে পাঠানো একদমই ঠিক হয়নি, তারা এই দেশে যখন চলে এসেছে তাদেরকে এই দেশেই রাখা উচিত। এটা তোমাদের কার পার্সোনালি মন্তব্য, সেটা কিন্তু তোমরা জানাতে পারো। আমার মন্তব্য আমি জানালাম, বা তোমাদের মন্তব্য তোমরা কমেন্ট বক্সে জানিও যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তোমাদের কেমন লাগে, তোমাদের কি ভালো লাগলে সেটাও কমেন্টে জানাতে পারো। আর হেমন্ত বিশ্ব শর্মা এটা যে কাজটা করেছে, এটা কি ঠিক করেছে না ভুল করেছে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তো আমি যাই হোক, এইখানে দেখছো এখানে প্রচুর লোকের প্রচুর রকম অবস্থা হয়ে গেছে। তোমরা ভিডিওটা চাইলে আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই, লাস্টে আমি একবার প্লে করে দিচ্ছি, ভিডিওটা দেখে তোমাদের কমেন্ট, তোমাদের মতামত কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে ভিডিওটা আমি লাইক টার্গেট রাখছি মাত্র 100 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই।